আই হ্যাভ এ ল্যাপটপ, মানে বর্তমানে তোমার কাছে কোনো কিছু আছে যখন বোঝাবে, মানে তোমার অধিকারে আছে, তখন আমরা কি করব, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস অবজেক্ট আমরা ব্যবহার করব। আর যখন অতীতকালে তোমার কাছে কোনো কিছু ছিল, সেই জিনিসটা যদি তুমি বোঝাতে চাও, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস অবজেক্ট তুমি ব্যবহার করবে। তাহলে আমি এবার এক্সাম্পল দিই তোমাদেরকে, ঠিক আছে? যেমন আমার কাছে একটি ফোন আছে, আই হ্যাভ এ ফোন। আমি যদি বলি আমাদের কাছে অনেকগুলি বই আছে, উই হ্যাভ মেনি বুকস। তো এবার আমি যদি থার্ড পার্সন সিঙ্গল নাম্বার সাবজেক্ট নিই, তাহলে আমরা কি করব, হ্যাজ বসাবো, ঠিক আছে? যেমন রাম হ্যাজ এ পেট ডগ, রামের একটি পোষা কুকুর আছে। আমি যদি বলি রামের একটি বাড়ি আছে, তো রাম হ্যাজ এ হাউস। তো তেমন ভাবেই আমি যদি আরো থার্ড পার্সন সিঙ্গল নাম্বার সাবজেক্ট নিই, তাহলে দেখো হ্যাজই আমরা ইউজ করব থার্ড পার্সন সিঙ্গল নাম্বারের পরে, আর ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন আর হচ্ছে প্লুরাল সাবজেক্ট যদি আমরা পাই, তাহলে আমরা হ্যাভ বসাবো ওর পরে। যেমন সেকেন্ড পার্সন একটি সাবজেক্ট নিচ্ছি ইউ, ইউ মানে তুমি, তাহলে ইউ হ্যাভ এ বিগ হাউস, তোমার একটি বড় বাড়ি আছে, ঠিক আছে? এবার আমি চলো এবার একটা থার্ড পার্সন সিঙ্গল নাম্বার সাবজেক্ট নিই। যেমন সি হ্যাজ এ পন্ড, মানে তার একটি পুকুর আছে, ঠিক আছে? এবার আমি যদি বলি প্লুরাল সাবজেক্ট নিই, তাহলে কি হবে? যেমন প্লুরাল সাবজেক্ট হচ্ছে দেই, মানে তারা, তাহলে তারা দিয়ে একটি বাক্য করি। যদি বলি তাদের অনেকগুলো, তাদের অনেকগুলি ধরো কি বলবো, তাদের অনেকগুলি মোটর বাইক আছে, ঠিক আছে? তাহলে কি বলবো, দে হ্যাভ মেনি মোটর বাইকস। তাহলে আমরা কি ইউজ করছি, প্লুরাল সাবজেক্ট হলে হ্যাভ ব্যবহার করছি, আর থার্ড পার্সন সিঙ্গল নাম্বার সাবজেক্ট হলে হ্যাজ ব্যবহার করছি। এবার চলো আমরা হ্যাডের দিকে যাই, ঠিক আছে? হ্যাড কখন আমরা ইউজ করছি, দেখো এবার আমি প্লুরাল সাবজেক্ট একটা নিচ্ছি। যেমন হচ্ছে উই, উই হ্যাড এ বিগ ফিল্ড, আমাদের একটি বড় মাঠ ছিল, মানে অতীতকালে ছিল, কিন্তু এখন হয়তো নেই, ঠিক আছে? অতীতের অধিকারী ছিল বোঝাবার জন্য হ্যাড আমরা ইউজ করি, সিম্পল পাস্ট টেন্স। এখানে হ্যাড আমাদের মেন ভার্বের কাজ করছে, ওকে? তাহলে আমি যদি বলি তাদের তাদের একটি বড় এলসিডি ছিল, তাহলে কি বলবো, দে হ্যাড এ বিগ এলসিডি, ওকে? আমি যদি